টাইপ 9 কি ছিল বলো? লবে হচ্ছে এক্স স্কোয়ার আর মানে লবে কত দ্বিঘাত আর হরে 4 ঘাত। লবে ধ্রুবকও থাকতে হয়, ধ্রুবক আছে না? তো সবই তো আছে, তাহলে কি করা উচিত? এক্স স্কোয়ার কমন নিয়ে কেটে দেওয়া উচিত, তাই না? তাহলে এক্স স্কোয়ার কমন নাও, লব এবং হর থেকে এক্স স্কোয়ার কমন নিবা। তাহলে আমাদের 20-এর সি নাম্বার ম্যাথ, লব এবং হর থেকে কি করব? এক্স স্কোয়ার কমন। লব থেকে এক্স স্কোয়ার কমন নাও, অন মাইনাস হচ্ছে অন ভাগ এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর হর থেকে এক্স স্কোয়ার কমন নিবা, এখান থেকে এক্স স্কোয়ার কমন নাও, এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, দেখো এখান থেকে এক্স স্কোয়ার চলে গেলে কত থাকবে? 6x। তারপর এটা এখান থেকে এক্স স্কোয়ার চলে গেল, তাহলে এটা থাকবে হচ্ছে প্লাস 7। এখান থেকে যদি এক্স স্কোয়ার চলে যায় কি থাকবে? 6 ভাগ এক্স প্লাস হচ্ছে 6 ভাগ এক্স। আর আমরা এক্স স্কোয়ার বের করে নিয়ে আসছি, এখানে এক্স স্কোয়ার ছিল না, তাহলে কি হবে? প্লাস অন ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে আমাদের ডিএক্স। এরপর এক কাজ করো, এক্স স্কোয়ার কেটে দাও, এক্স স্কোয়ার কেটে দিবা, তাহলে থাকে কত? অন মাইনাস অন ভাগ এক্স স্কোয়ার, তার সাথে ডিএক্সটা আমরা এখানে দিলাম। এখন হরে এক্স স্কোয়ার যুক্ত কাছাকাছি নিয়ে আসবা, এখানে এক্স স্কোয়ার আছে আর কোথায়? এখানে। তাহলে এক্স স্কোয়ার গুলা কাছাকাছি নিয়ে আসো, তাহলে এখানে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে অন ভাগ এক্স স্কোয়ার। কোনটা কোনটা নিয়ে আসছি আমরা? এইটা আর হচ্ছে এইটা। এরপর এক কাজ করো, এক্স যুক্ত যেগুলো ওগুলো এক জায়গায় নিয়ে আসো। এক্স যুক্ত কোনটাতে আছে? আমাদের এক্স যুক্ত আছে হচ্ছে এখানে আর এখানে। দেখো 6 মনে হয় কমন নেওয়া যাচ্ছে, এইটা আর এটা থেকে 6 কমন যায় না? তাহলে প্লাস 6 কমন নিবা, থাকে কত বলো? তারপর এটা এটা চলে গেছে, এটা এটা চলে গেছে, তারপর প্লাস হচ্ছে 7। এরপর একটা নিয়ম ছিল, হরে যদি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে কি করতে হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখানে কোনটা করবা বলো? লবের দিকে তাকাইতে হবে, এখানে কি আছে? মাইনাস, তাহলে এটাকে কি করবা? প্লাস। তাহলে এটাকে একটু প্লাসে ভেঙে ফেলো, এটাকে প্লাসে ভেঙে ফেলবা। ওকে, তাহলে অন মাইনাস অন ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে ডিএক্স, এটা স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার, কি লেখা যাবে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি মানে কত? এটা, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a তারপর বি। আচ্ছা, এইটা কি কিছু করা যাবে? এতটুকু আপাতত যা আছে তাই রাখো। তাহলে প্লাস 6 ইন্টু এক্স প্লাস অন ভাগ এক্স, তারপর এখানে হচ্ছে প্লাস 7। খেয়াল করে দেখো, এটা কাটে, এক্স আর এক্স কেটে যাচ্ছে। যদি এইটা তারপর এটা পাশাপাশি নিয়ে আসো, এখানে থাকে কত? -2 আর এটা, তাহলে -2 আর +7 কত হবে? +5। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এগুলা একদিকে নিয়ে আসো আর ধ্রুবকটা এক পাশে নিবা। ওকে, অন মাইনাস অন ভাগ হচ্ছে এক্স স্কোয়ার, তারপরে ডিএক্স, নিচে লেখা যাচ্ছে এক্স প্লাস অন ভাগ এক্স তার উপর স্কোয়ার, এটা হচ্ছে এক্স প্লাস অন ভাগ এক্স তার উপর স্কোয়ার। প্রথমত আমরা এটা লিখলাম, তারপর এটা লিখবা +6 এক্স প্লাস অন ভাগ এক্স,
এতটুকু মিলে কত হবে 7 আর 5 2 +5। ঠিক আছে, তাহলে এটাকে লিখবা হচ্ছে +5। ঠিক আছে, এখন কি করব আমরা? গত ক্লাসে যে ম্যাথগুলো করছো ওখানে এইটুকু টার্ম ছিল না, এটা আসতো আর এরকম কিছু একটা ধ্রুবক সংখ্যা আসতো। তখন তুমি কি করছো, এটার ফার্স্ট ডেরিভেটিভ লবে লিখা তারপরে হচ্ছে ওই অনুপাতে x² + স্কয়ার এই সূত্রগুলো খাটাইছো, তাই না? এখন কি করা উচিত? এক কাজ করো, এতটুকুকে z ধরো, এই যে x + 1/x টাকে z ধরো। z ধরার নিয়ম কি? এমন কাউকে z ধরবো যাতে লবে কিছু ফেরত পাওয়া যায়, তাই না? তো আমরা বলছিলাম এই ম্যাথগুলো জেড ধরেও করা যায়, না ধরেও করা যায়। তবে এটা তুমি জেড না ধরে যদি করো, করা যাবে, মাথার উপরে অনেক কাজ করে যাবে আর কি, বুঝছো? তার সাথে আমরা জেড ধরে নিব। তাহলে x + 1/x টাকে জেড ধরো, x + 1/x টাকে জেড ধরবা। ওকে, x + 1/x = হচ্ছে জেড। এটার ফার্স্ট ডেরিভেটিভ কত বলো? 1 - 1/x²। তাহলে এটা হবে হচ্ছে 1 - 1/x², তার সাথে dx হচ্ছে আমাদের dz। প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করে দাও। এইটুকু আর এইটুকুর পরিবর্তে কত লেখা যাবে? dz। আর এটা কত? z² প্লাস এটা 6z। তারপর এখন যে ম্যাথের পার্টটা আসছে এটা কত টাইপের সাথে মিলে বলো? টাইপ 3। টাইপ 3 কিভাবে? লবে তো কিচ্ছু নাই আমাদের। আমাদের এটা মনে হয় ইন্টিগ্রেশন ওই যে এই টাইপ, এটা ধরো x প্লাস সামথিং তারপর স্কয়ার, হ্যাঁ, তারপরে প্লাস মাইনাস যাই হোক কিছু একটা স্কয়ার, এই ফরম্যাটের সাথে মিলানো যাবে। এটা করার সময় আমরা কি বলছিলাম? হরে কি করতে হবে? a + b² বা a - b² বানাইতে হবে। ঠিক আছে, তাহলে তুমি একটু হরে a + b² বানায় ফেলো। তাহলে dz ডিভাইডেড বাই এটা ইয়া করো, এটা হচ্ছে স্কয়ার প্লাস 2, তারপর a b কত দিবা? 2ab প্লাস হচ্ছে b²। এতটুকু এক্সট্রা হয়েছে, তাহলে -9 করে দাও, তারপর প্লাস হচ্ছে 5। তুমি চাইলে একবারে মনে মনে অ্যাডজাস্ট করতে পারো, সমস্যা নাই। তাহলে এটা আসবে হচ্ছে dz ভাগ প্রথম অংশ সূত্র পড়ে যাচ্ছে এখান থেকে শুরু করে এতটুকু, এটা হচ্ছে আমাদের z + 3 তারপর স্কয়ার। 9 থেকে 5 কত হবে? -4 কে লেখা হচ্ছে -2 তারপর স্কয়ার। কোন টাইপের সাথে মিলে বলো? এটা হচ্ছে টাইপের সাথে মিলে dx ডিভাইডেড বাই x² - স্কয়ার। সূত্র কি ছিল বলো? 1/2 a কত আমাদের? গুড। ln x - a ডিভাইডেড বাই x + a। আমাদের x টা কত এখানে? z + 3। তাহলে এটা হচ্ছে আমাদের z + 3 তারপর x - a, তাই না, ডিভাইডেড বাই x + a। x টা কত? তারপর প্লাস হচ্ছে 2। এক কাজ করো, z এর মান এট এ টাইমে বসায় দাও এবং এই যে 3 2 এগুলোর যোগ বিয়োগও করো, তাহলে আমার লাইন একটা কমে যাবে। তাহলে এইটা হবে হচ্ছে 1/4, তারপর ln z এর মান বসায় দিবা। z এর মান কত বলো? z এর মান হচ্ছে x + 1/x। তাহলে এই যে z যেটা আছে এটার বদলে লিখবা হচ্ছে x + 1/x। বুঝছো? আমরা z এর পরিবর্তে লিখলাম হচ্ছে x + 1/x। 3 থেকে 2 বাদ দিবা, তাহলে এটা হবে কত? +1। আর এই z এর পরিবর্তে x প্লাস হচ্ছে 1/x, 3 আর 2 প্লাস হচ্ছে 5। এতটুকু করে রাখলে আসলে অ্যান্সার হয়ে যায়। চাইলে লসাগু করে উপরে নিচে x কেটে দিতে পারো। যদি লসাগু করো তাহলে এটা হবে হচ্ছে x লসাগু x² + 1 + x, আর এটা কত হবে? x² + 1 + 5x, তাই না? তারপরে উপরে এবং নিচ থেকে কি হবে? x টা
কেটে যাবে। এইটা ছিল হচ্ছে আমাদের একটা লবের দ্বিঘাত আর হরের চতুর্ঘাতের ম্যাথ, বুঝছো? সবচাইতে বড়টা, তাই না? সবকিছুই আছে এখানে। এই যে আমরা এখানে বলছিলাম a x টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার, এরপরে দেখো বলা হয়েছিল এটার সাথে এটা কিন্তু মিল ছিল, ওখানে লেখার সময় লক্ষ্য করছো? এটা না মিল থাকলে আসলে অঙ্ক মিলবে না, আসলে কমন না লাগবে। তো এটা লক্ষ্য করো, এ কত বলো? 1। তাহলে a x টু দি পাওয়ার 4 প্লাস bx কিউব প্লাস cx স্কয়ার প্লাস আবার bx, এই যে এটা b ছিল আর এটা b, তারপর আবার এটা লাস্টে a ছিল, আবার এটা 1 আবার a হয়ে গেছে, এরকম লেখা ছিল কিনা? বুঝছো? তার মানে এইটা হচ্ছে আমাদের একদম টাইপ 9 এর a নাম্বার, যেটা ওইটার আদলে তৈরি করা, তাই না? এটার আদলে তাহলে আমি একটা ম্যাথ তৈরি করে দিয়ে দিই, বাসা থেকে করে নিয়ে এসো। জেড ধরা ছাড়া করবা, জেড ধরা ছাড়া গ্যামজাম হবে। এটা এই যে এই কাজটা হবে আলটিমেটলি, এই যে এটা করাই লাগবে, তোমার এটা করাই লাগবে। তখন তোমাকে এই যে এই পুরা টুকুকে হচ্ছে যে মনে মনে হচ্ছে যে এক্স পরে পরে তা লাগবে, ভেজাল আর কি। এক্স ধরলে কি পরের বার নিজে এক্স মাইনাস সামথিং করে করা লাগবে। এটা এটা তো করা লাগবে। জেড না ধরে করতে চাচ্ছ, মিশে দেবে এতটুকু। আচ্ছা দেখো, জেড না ধরলে কি হবে? জেড না ধরে মাথার উপর একটা প্রেসার পড়বে জাস্ট। তো দেখো এটা কি লিখে যাবে, না এতটুকুর পরিবর্তে লিখে যাবে ডি এক্স প্লাস 1/x তারপরে c স্কয়ার, সরি এটা না, আর নিচে কত বলো? x প্লাস 1/x তারপরে c স্কয়ার প্লাস 6 ইনটু x প্লাস 1/x তারপর প্লাস হচ্ছে 5। এখন যেটা করতে হবে, তুমি তো বুঝতেই পারতেছো এটা হচ্ছে কত, x, আর এটা কত, x স্কয়ার প্লাস 6x প্লাস, এই ফর্মেটে থাকলে তো সেই ওইগুলোই করা লাগে, বরঞ্চ জিনিসটা দেখতে বড় বড় মনে হচ্ছে না, ঝামেলা যুক্ত। তাহলে এখানে কি করতে হবে, উপরে তোমার হচ্ছে dx প্লাস 1/x থাকবে। এইটা যে ওই টাইপের সাথে মিলে ওটা বোঝাই তো কঠিন, টাইপ 3 সাথে যে মিলে এটার দিকে তাকাইলে মিলানোই তো কঠিন। অন্তর্চক্ষু খোলা থাকতে হবে, এই যে এটাকে x ধরতে হবে, তাহলে x স্কয়ার তারপর প্লাস 6 তারপর এটাকে x তারপরে প্লাস 5, তাহলে না হয় ওইটার সাথে মিলাবা, তাই না? সো এটা জেড ধরাই উত্তম, বুঝছো? আমরা গতদিন একটা ম্যাথে বলছিলাম যে জেড না ধরা উত্তম, কারণ একই ম্যাথে দুই ধরনের জেড আসে, এই পাশে একটা জেড আবার এই পাশে আরেকটা জেড। তো এট এ টাইমে দুইটা জেড ধরা আবার কাজ করা, ওটাও করা যাবে, তাহলে আলাদা করে নিতে হবে, i1 i2 ধরে নিয়ে করতে পারো, অথবা একই ম্যাথেও করা যাবে, একটাকে z1 ধরে কাজ করতে পারো, একটা z2 ধরে কাজ করতে পারো, যেটা ভালো দেখায় না আর কি, বুঝছো? ঠিক আছে, তাহলে টাইপ আমাদের 9 শেষ। দেখো ইন্টিগ্রেশন রুট ওভার tan x dx, ইন্টিগ্রেশন রুট ওভার tan x dx টা এটা হচ্ছে যে আমাদের লবের ঘাত 2 হরের ঘাত 4 এটাতে পড়বে। কি বলছি আমি? ইন্টিগ্রেশন রুট ওভার tan x dx এই ম্যাথটা আমাদের টাইপ 9 এর আন্ডারে পড়বে। টাইপ 9 কি ছিল? লবে দ্বিঘাত আর হরে চতুর্ঘাত, তাই না? আচ্ছা, তো প্রথমত এটা দেখে কি লবে দ্বিঘাত হরে চতুর্ঘাত মনে হচ্ছে? তা আমরা সচরাচর রুট থাকলে কি ধরার অভ্যাস, রুটের ভিতরে যা আছে সেটাকে নরমালি আমরা জেড স্কয়ার ধরতে পারি, তাই না? তাহলে তুমি ওই কাজটাই করো, রুটের ভিতরে যেটা আছে ওইটা আপাতত জেড স্কয়ার ধরে একটু আগাইতে থাকো। তাহলে রুটের ভিতরে কত আছে বলো? tan x, তাহলে tan x টাকে z ধরো। ওকে, tan x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z। এখন কথা হচ্ছে প্রতিস্থাপন করতে হয় আবার, তো প্রতিস্থাপন, সরি tan x কত? tan x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের z স্কয়ার। এবার প্রতিস্থাপন করতে হয়, তো প্রতিস্থাপন এটা না হয় করলে এটা কোথায় পাবা?
ডিফারেন্সিয়েশন করে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করো। এটা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করলে কত হয় বলো? tan x এর ডিফারেন্সিয়েশন কত? sec স্কয়ার x dx। ইনভার্স না, এটা tan x জাস্ট। tan x এর ডিফারেন্সিয়েশন ছিল হচ্ছে sec স্কয়ার x, আর সাথে dx দিতে হবে। আর এই পাশে কত হবে? 2z তারপর dz। গুড। উচিত হচ্ছে dx ইজ ইকুয়াল টু যা হবে পুরাটা z এর মাধ্যমে হইতে হবে, তাই না? ওই পক্ষে যা হবে পুরাটা z এর মাধ্যমে থাকা উচিত। অলরেডি z এর মাধ্যমে আছে, কিন্তু কথা হচ্ছে এতটুকুর ব্যাপারে কি ডিসিশন নিবা? sec স্কয়ার থেকে আমরা tan স্কয়ারে দিতে পারি, দেন tan এর ভ্যালু আবার হচ্ছে z স্কয়ার দেওয়া আছে, এটা আবার প্রতিস্থাপন করতে পারবা। বুঝতে পারছো? তাহলে সেই কাজটাই করো। sec স্কয়ারের বদলে কত লিখবা বলো? sec স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস তারপরে dx ইজ ইকুয়াল টু 2z dz। আচ্ছা, কিন্তু এটা তো x এ রাখা যাবে না, কি করতে হবে? z এ প্রতিস্থাপন করতে হবে। তো এটা কি লিখবা? 1 প্লাস tan x মানে কত বলো? z স্কয়ার, তার উপর আরেকবার স্কয়ার। ঠিক আছে, এত dx ইজ ইকুয়াল টু 2z তারপর dz। দেখো dx সমান কত আসে? dx ইজ ইকুয়াল টু 2z তারপর dz ভাগ z টু দি পাওয়ার 4 প্লাস 1। কি করছি আমরা? এতটুকুকে নিয়ে এই পাশে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে z টু দি পাওয়ার 4 আর প্লাস হচ্ছে 1, একটু সামনে পিছনে লেখা হয়েছে। বুঝতে পারছো? দেখো হরে অলরেডি চতুর্ঘাত চলে আসছে। আমরা বলছিলাম লবে দ্বিঘাত হরে চতুর্ঘাতের সাথে মিলবে, তাই না? হরে অলরেডি চতুর্ঘাত চলে আসছে, লবে দ্বিঘাত আসবে, সমস্যা নেই। এবার প্রতিস্থাপন করে দাও। তাহলে রুট ওভার tan x মানে কত? z স্কয়ার। আর dx মানে? dx মানে হচ্ছে 2z dz ভাগ 2z dz ভাগ z টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1, z টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1। ঠিক আছে, এবার একটু কাজ করো, এই 2টা বাইরে নিয়ে, আচ্ছা 2 ওখানেই থাকুক, 2 ওখানেই থাকুক। তো দেখো z টু দি পাওয়ার 4 প্লাস 1 উপরে কত আসে? 2z স্কয়ার dz। আশা করা যাচ্ছে এটা b এর সাথে মিলে। b তে কি ছিল বলো? উপরে দ্বিঘাত কিন্তু ধ্রুবক নাই। যখন ধ্রুবক না থাকে তখন কি করতে হয়? ধ্রুবক নিতে হয় এবং 2x স্কয়ার নিতে হয়। মজার ব্যাপার, আমাদের 2x স্কয়ার নেওয়ার প্রয়োজন নেই, অলরেডি 2x স্কয়ার হয়ে আছে। সো এই ম্যাথ টাইপ বি এর যেটা, ওটার কিছু পার্ট আগে পেয়ে যাচ্ছি আমরা, তাই না? 2 অলরেডি আছে। তো ঠিক আছে, এটা জাস্ট কি করতে হবে? ধ্রুবক নিতে হবে, তাই না? তাহলে ধ্রুবক নিয়ে নাও, এটা হচ্ছে ধ্রুবক নিয়ে নাও। এটা কিভাবে নিতে হয়? এই যে এই ধ্রুবকটা নিতে হয় আর কি, z স্কয়ার প্লাস 1 তারপর z স্কয়ার মাইনাস হচ্ছে 1। দেখো সবকিছু মিলে যাচ্ছে, 1 আর 1 কেটে যাবে, z স্কয়ার মিলে হচ্ছে 2z স্কয়ার। বুঝছো? আর নিচে কত থাকে? z টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 তারপর dz। এটা মনে হয় দুইটা খণ্ড করতে হয়, এটা একটু দুইটা খণ্ড করে দাও। তাহলে এটা হবে হচ্ছে z স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 তারপর এটার সাথে হচ্ছে আমাদের dz। ওকে, প্লাস ইন্টিগ্রেশন z স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই z টু দি পাওয়ার 4 প্লাস 1 তারপরে আবারও dz। আমরা মনে হয় এই টাইপের ম্যাথ গত 2 বাইরে দিতে হয় না, 2 বরংস নিতে হয়। গতদিন হচ্ছে বাইরে একটা হাফ দিয়ে ভিতরে 2 নিছিলাম, কারণ কি? এটা মিলতে হবে না। এই যে z স্কয়ার মিলে কত হচ্ছে? 2z স্কয়ার, আর এই মাইনাস 1 আর প্লাস 1 মিলে 0 হয়ে যাচ্ছে। বুঝছো? এই ম্যাথ কি তুমি পারবা এখন বাকি অংশ?
এখান থেকে বাকি অংশ একটু করো, এখনই করবা। এখান থেকে বাকি অংশ করবো বলতে কিছু দূর আগাবা, খাতা দেখবো আমি, দেখার পর পরে ম্যাথে চলে যাবো। আমরা এটার উপর আরেকটা এক্সট্রা ম্যাথ দেখবো, দেখো cosec x প্লাস হচ্ছে sin x ডিভাইডেড বাই cosec x sec x, cosec x sec x তারপর প্লাস tan x sin স্কয়ার x। তারপরে হচ্ছে আমাদের dx। আচ্ছা, তো এই ম্যাথটা দেখো, উপরে আছে হচ্ছে cosec x প্লাস sin x, নিচে হচ্ছে cosec x sec x প্লাস tan x sin স্কয়ার x। এটাও লবে দ্বিঘাত হরের চতুর্ঘাতের নিয়মে পড়বে, দেখে তো কোনোভাবেই মনে হচ্ছে না পড়বে, তাই না? আইআইটির ভর্তি পরীক্ষাতে আসা ম্যাথ। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের তুলনায় ওদের কোশ্চেন তাহলে জটিল, না? বুয়েটের কোশ্চেন দেখো অতটা কঠিন না, বুঝছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের লবে দ্বিঘাত হরের চতুর্ঘাত মিলানো যাবে। তো তার আগে ম্যাথ শুরু করার সময় কি করা উচিত? নরমালি আমরা সাইন কস ট্যান এসব থাকলে কি করি? সাইন কসে ভেঙে নিই, তারপরে লসাগু করা গেলে এসব করি, তাই না? তো তুমিও তাই করো, যা আছে কোসেক কে 1/sin, তারপরে ট্যান কে সাইন ভাগ কস, এসবে ভেঙে নাও, বুঝছো? এগুলাতে ভেঙে নাও। কোসেক কে লেখা যাবে হচ্ছে আমাদের 1/sin x, তারপরে প্লাস সাইন কে তো আর ভেঙে লেখা যায় না, তাহলে সাইন কে সাইন x ই রাখো। এই কোসেক কে কি লিখবা? 1/sin x ইনটু সেক কে লিখবা 1/cos x, তারপর হচ্ছে প্লাস tan কে লিখো হচ্ছে sin x ভাগ cos x, আর এটা sin স্কয়ার আছে, sin স্কয়ারই রাখো। তারপরে হচ্ছে আমাদের dx। তো নিয়ম আমরা স্বাভাবিকভাবে sin cos tan sec cosec এসব থাকলে আমরা সবগুলোতে sin বাই cos এই ফরম্যাটে নিয়ে আসি, তাই না? এখন কি করা যায়? এর পরের লাইন আমাদেরকে কি করতে বলে বলো? লসাগু। তাহলে লসাগু করে ফেলো, লসাগু করে ফেলো। উপরে লসাগু নিবা, তাহলে এটা হচ্ছে আমাদের sin x, এটার সাথে এটা চলে যাবে, থাকবে কত উপরে বলো? 1 প্লাস এটার সাথে এটা নিলে sin স্কয়ার হচ্ছে x। নিচে লসাগু করলে কি হবে? নিচে লসাগু মনে হয় sin x cos x হবে, তাই না? তো sin x cos x লসাগু হইলে sin x cos x, sin x cos x, তাহলে এটা চলে যাচ্ছে। এখানে থাকে কত বলো? 1। তারপর হচ্ছে প্লাস কি হবে বলো? cos আর cos কেটে যাবে, এই sin এই sin এই sin মিলে কত হবে? এটা sin টু দি পাওয়ার 4x, তারপরে এখানে হচ্ছে আমাদের dx। এখন একটা কাজ করো, এই যে হর লব উলট পালট করে দাও, তাহলে আলটিমেটলি কত হবে জানো? এই যে এই sin x আর এই sin x মূলত কেটে যায়, আর 1 প্লাস sin স্কয়ার x টা উপরে থাকবে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 প্লাস sin স্কয়ার x, আর একদম হরের হর লবে চলে যায়, এই cos x টা কোথায় যাবে? এটা। আর নিচে দেখো কত? 1 প্লাস sin টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে x। একটু যদি খেয়াল করে দেখো, এখানে এটা 1 প্লাস এটাকে যদি x বা z করা যায়, তাহলে কি হবে? 1 প্লাস z স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস z টু দি পাওয়ার 4, তাই না? তাহলে 1 প্লাস z স্কয়ার 1 প্লাস z টু দি পাওয়ার 4, কাকে z ধরতেছো? ঠিক আছে, সাইডে sin x কে z ধরে ফেলো, sin x টাকে z ধরে ফেলো, তাহলে লেখো sin x ইজ ইকুয়াল টু হচ্ছে z। বলো এটা ডিফারেন্সিয়েশন কি হবে? cos x dx ইজ ইকুয়াল টু হচ্ছে dz। তাহলে cos x dx সমান
ডিজেট। এবার প্রতিস্থাপন করে দাও। দেখো এতটুকুর বদলে লেখা যাচ্ছে ডিজেট। cos x dx মানে হচ্ছে ডিজেট। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে জেড টু দি পাওয়ার 4, আর অতটুকুর বদলে লেখা যাবে কত? ডিজেট। এই যে এটা জেড ধরা হয়েছে, এই যে জেড ধরা হয়েছে, তো এটা আমাদের ম্যাথের মতো করে সাজায় লিখলে এটা হচ্ছে প্লাস অন, আর এটা হচ্ছে জেড টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে অন, তারপর ডিজেট। এই ম্যাথ মনে হয় একটু আগেই করছো, তাই না? লব এবং হর থেকে কি করতে হবে? জেড স্কোয়ার কমন নিতে হবে, তাহলে দেখবা মিলে যাচ্ছে। এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5, এটা কোনটার সাথে মিলে? হরের চতুর্ঘাত, লবে দ্বিঘাত থাকা উচিত, দ্বিঘাতও নেই, ধ্রুবকও নেই, তাহলে কি করবা? দ্বিঘাতও নিব, তাই না? এটা নেওয়ার নিয়ম কি ছিল? এটা নিয়ম কি ছিল বলো? নিচে এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 5 আছে থাকবে, তারপর দেখো এখানে দিতে হবে হচ্ছে এক্স স্কোয়ার, এই যে এই ধ্রুবকটাই মনে নিতে হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 5, তাই না? আচ্ছা, তারপর কি করতে হয়? আর একটা দিতে হয় এক্স স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 5। নর্মাল নিয়ম তো এইটা, বুঝতে পারছো? এখানে যা দিতে হয় উল্টা চিহ্নটা এখানে দিতে হয়। এখন কথা হচ্ছে মাঝখানে কি চিহ্ন ব্যবহার করবা? মাঝখানে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব। কেন? কারণ চলক থাকা যাবে না, চলক থাকা যাবে না। এই যে এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে যেতে হবে, চলক রাখা নিষেধ, ধ্রুবক থাকলে কোনো অসুবিধা নাই। এবার দেখো ধ্রুবকের একটা বিষয় চলে আসতেছে, এখানে কত আছে বলো? এটা বি টু দি পাওয়ার 5, আর মাইনাসে মাইনাসে প্লাস বি টু দি পাওয়ার, কয়টা হইলো? দুইটা বি টু দি পাওয়ার 5, তাহলে কি করবা? 1 ডিভাইডেড বাই 2 বি টু দি পাওয়ার 5, বুঝছো? এবার কি কাজ? দুইটা খন্ড করে দিতে হবে, তাহলে দুইটা খন্ড করে দাও। 1 ডিভাইড বাই 2 বি টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন, দুইটা খন্ড করো, এটা ভাগ এটা করো আর ওইটা ভাগ এটা করো, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4 প্লাস, সরি এটা এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 5 এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 5, তারপর হচ্ছে ডিএক্স, তারপর মাইনাস, এটা পরে ওটাকেও দিতে হবে না? এই যে এটা 2 বি টু দি পাওয়ার 5 পরেরটাকেও দিতে হবে, তাহলে এখানে দিবা হচ্ছে 1 ভাগ 2 বি টু দি পাওয়ার হচ্ছে 5 ইন্টিগ্রেশন, উপরে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 5, তারপর ডিএক্স। এর পরের কাজটা কি হবে? আমি একটু একটা পার্ট আগায় দেখাচ্ছি, বাকি পার্টটা তোমরা নিজেরা করবা। এই পার্টটা জাস্ট আগাবো, ওই পার্টটা তো অনুরূপ ভাবে আগাইতে হবে। তো প্রথম পার্টটা যদি একটু লক্ষ্য করো, এইটুকু এইটুকু কি করতে হবে? 1 ডিভাইডেড বাই 2 বি টু দি পাওয়ার হচ্ছে 5, এক্স স্কোয়ার কমন নিলে কি হবে বলো? এক্স স্কোয়ার কমন নেই এবং মনে মনে কেটে দাও। তোমরা এটাকে হচ্ছে নিজেরা আগাবা, এই পার্ট হচ্ছে ডু, ঠিক আছে? আচ্ছা, এটা কি করতে হবে? 1 প্লাস বি টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, গুড। আর এটা এক্স স্কোয়ার প্লাস এটা। আচ্ছা,
এবার একটু ভেজাল হইল না? তার মানে লবে হচ্ছে এটার ইয়া থাকতে হবে, এটার মূল নিতে হবে, এক মানে দুইতম মূল নিতে হবে, এখানে মিলাতে হবে। হুম, এই জায়গাতে মনে হয় 5/2 নিতে হবে, বুঝছো? মানে এটার রুট নিতে হবে। b⁵ এর রুট কত? এটা যদি সরি এটা যদি রুট করে দাও কত হবে? b⁵5/2। তাহলে এটা নিতে হবে 5/2, এটা 5/2, অর্থাৎ এখানে যেটা থাকে তার মূল নিতে হবে ওখানে, তাই না? তাহলে এখানে কত হবে? এটা 5/2, এটাও 5/2, এটাও 5/2, তারপর এটা হচ্ছে 5/2, এটা 5/2। এবার এটা একটু স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র খাটাইতে হবে। তাহলে কি হবে বলো? 2b⁵5/2, তারপর ইন্টিগ্রেশন, এখানে 5/2 নিতে হচ্ছে, যেখানে যেখানে উপরে লিখছো ওখানে 5/2 দাও, নিচে যেটা থাকে তার মূলটা নিতে হবে। নিচে এখানে যে ধ্রুবকটা থাকে তার রুট, স্কয়ার রুট নিতে হবে, বুঝছো? এখানে আছে হচ্ছে আমাদের ডিএক্স। এবার উপরে যা আছে রাখো, 1 প্লাস b⁵5/2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ার। এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হবে। এ স্কয়ারটা কেমন বলো? এ স্কয়ার হচ্ছে এটা, প্লাস বি স্কয়ারটা কেমন? এটা হবে b⁵5/2, তারপর এক্স, তারপর এটার উপরে মনে হয় স্কয়ার, বুঝছো? এবার এখানে দেখো এ স্কয়ার প্লাস এতটুকু বি তার উপর স্কয়ার। আচ্ছা, এটা বর্গ করলে কি আগেরটা ফেরত আসে? এটার সাথে এটা নিলে হচ্ছে যে এটা চলে যাবে, b⁵5 আসবে, আর এক্স এর উপরে বর্গ দিলে এক্স স্কয়ার আসবে, তাই না? ঠিক আছে। অর্থাৎ তাহলে কি করতে হবে? মূলত এখানে যে ধ্রুবক থাকে ওই ধ্রুবকের মূল স্কয়ার রুট হচ্ছে এখানে মিলিয়ে দিতে হয়। মনে থাকবে? গতদিন 1 ছিল তো সবগুলা, তো সমস্যা হইতো না। আজকে যেহেতু সংখ্যা চলে আসছে, সেই সমস্যাটা হচ্ছে আর কি। হ্যাঁ, যে কোনো সংখ্যা। এখানে যদি 10 থাকে তাহলে এখানে কত ব্যবহার করবা? √10। তারপর এখানে √10। এখানে যদি 4 থাকে তাহলে কি ব্যবহার করবা? এখানে এখানে 2 2, বুঝতে পারছো? এখানে যদি 3 থাকতো তাহলে কি ব্যবহার করতা? এখানে √3, তারপর এখানেও √3। ঠিক আছে। আচ্ছা, তাহলে 1 ডিভাইডেড বাই 2b⁵5/2, তারপরে ইন্টিগ্রেশন। আমরা প্রথম পার্টটুকু করতেছি জাস্ট। তাহলে এটা হবে 1 প্লাস b⁵5/2 ভাগ হচ্ছে এক্স স্কয়ার, তার সাথে হচ্ছে আমাদের ডিএক্স, আর নিচে কত বলো? এ স্কয়ার প্লাস বি স্কয়ার। কোন সূত্র খাটাবা? এ মাইনাস বি হোল স্কয়ার, তাই না? তাহলে এটা হবে এ মাইনাস বি হোল স্কয়ার। এ মাইনাস বি হোল স্কয়ার কেমন হবে? এ মাইনাস b⁵5/2 ডিভাইডেড বাই এক্স। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তারপর প্লাস বলো প্লাস 2ab। তাহলে প্লাস 2a, আর বি মান হচ্ছে b⁵5/2 ভাগ হচ্ছে কত? এক্স। বুঝছো? এটা কিন্তু এক পার্ট হচ্ছে, তো খেয়াল রাখো, একটু বড় হয়ে যাবে। তাহলে 1 ডিভাইডেড বাই 2b⁵5/2 ইন্টিগ্রেশন, উপরে হবে 1 প্লাস b⁵5/2 ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কয়ার, তারপর এখানে হচ্ছে ডিএক্স। নিচে এগুলো যা আছে তাই রাখো। তাহলে এটা এক্স মাইনাস b⁵5/2 ডিভাইডেড বাই এক্স, তারপর হচ্ছে স্কয়ার, তারপর প্লাস এটা কত বলো? 2।
ঠিক আছে, তাহলে 1 ডিভাইড বাই 2 ইনটু বি টু দি পাওয়ার 5 ভাগ 2 লবে কি লেখা যাবে নিয়ম অনুসারে বলো? ডি অফ এটা, তাই না? ডি অফ এটা। ঠিক আছে, তাহলে লেখো ডি অফ এখানে যতটুকু আছে ততটুকু, তাহলে এটা x মাইনাস বি টু দি পাওয়ার 5 ভাগ 2 ডিভাইডেড বাই x। এটা হচ্ছে আমাদের, কারণ এটার ডিফারেন্সিয়েশন করলে এটা ফেরত পাওয়া যাবে, x এর হবে 1, এটা তো ধ্রুবক, আর 1 ভাগ x এর হবে মাইনাস 1 ভাগ x স্কয়ার, মাইনাস মাইনাসে প্লাস, বুঝছো? আর নিচে x মাইনাস বি টু দি পাওয়ার 5 ভাগ 2 ডিভাইডেড বাই x, তারপর স্কয়ার, তার উপর স্কয়ার, তারপর হচ্ছে প্লাস। এটাকে কেমনে লিখবা? এটা লিখতে হবে রুট টু বি টু দি পাওয়ার 5 ভাগ 4, ভেজালের শেষ নাই, বুঝছো? বর্গ করে মিলতে হবে তো আলটিমেটলি। এই যে রুট টুর বর্গ করলে হয় 2, এটা বর্গ এটা করে দিলে হবে 5 ভাগ 2, তাই না? তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 2 বি টু দি পাওয়ার 5 ভাগ 2, এটা কত হবে? এটা হচ্ছে dx ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস হচ্ছে স্কয়ার, কত? 1 ভাগ a tan ইনভার্স x ভাগ a, তাহলে 1 ভাগ a, a কত? এটা হচ্ছে 1 ভাগ a, a মানে হচ্ছে এতটুকু, তারপর tan ইনভার্স x ভাগ a, tan ইনভার্স x টা কত আমাদের? x টা হচ্ছে এতটুকু, অর্থাৎ x মাইনাস বি টু দি পাওয়ার 5 ভাগ 2 ডিভাইডেড বাই x। এটা হচ্ছে x ডিভাইড বাই a কত? রুট টু বি টু দি পাওয়ার 5 ভাগ হচ্ছে 4, তারপরে প্লাস হবে c। শেষ হয়েছে না? এটার কিন্তু আরেকটা পার্ট বাকি আছে, বুঝছো? এটার আরেকটা পার্ট বাকি আছে। যাই হোক, এগুলো অঙ্ক কি কোথাও আসবে? এবার একটু চলে যাও টাইপ 8 এর এ আর বি নাম্বার ম্যাথ। তোমরা কত হবে তাহলে? এটা 19 এর এ নাম্বারটা, যদি x এর ঘাত কি হয় বলো? ভগ্নাংশ হয়, তখন কি করতে হয়? এরপরে হচ্ছে আমাদের dx। যদি x এর ঘাত ভগ্নাংশ হয় তাহলে কি হবে? x ইকুয়াল টু z টু দি পাওয়ার ভগ্নাংশের হরের লসাগু। তাহলে এটা কত হবে বলো? x ইকুয়াল টু z টু দি পাওয়ার 6। গতদিনের ম্যাথের n এর মান, তাই না? লসাগু ছিল 6 আসার কথা ছিল। আচ্ছা, এটা লসাগু করো, বলো কি হবে? সরি, ডিফারেন্সিয়েশন করো। এটা ডিফারেন্সিয়েশন কত হচ্ছে? dx ইজ ইকুয়াল টু 6 z টু দি পাওয়ার 5, তারপর dz। এদেরকে প্রতিস্থাপন করে দাও, প্রতিস্থাপন করে দাও। তাহলে এটা হবে z টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1 ভাগ 2, 1 প্লাস কত বলো? z টু দি পাওয়ার 6 পাওয়ার হচ্ছে 1 ভাগ 3, আর এটা কত? dx 6 z টু দি পাওয়ার 5 dz, 6 z টু দি পাওয়ার 5, তারপরে হচ্ছে আমাদের dz। এক কাজ করো, 6 টা বাইরে দিয়ে দাও, কত হবে বলো? z টু দি পাওয়ার 8, এখানে z কত? কিউব, z কিউব আর z5 মিলা কত হয়? z টু দি পাওয়ার 8, তাহলে এটা হচ্ছে z টু দি পাওয়ার 8, আর এটা হচ্ছে আমাদের z স্কয়ার প্লাস হচ্ছে 1। এটা কি বুঝতে পারলা? আমরা এই 1টা এখানে রাখলাম, আর 3 6 কাটলে 3 দুগুণে 6, অর্থাৎ z স্কয়ার, বুঝা গেছে? তারপরে হচ্ছে আমাদের এখানে dz। একটা টাইপ ছিল এরকম, লবের ঘাত হরের ঘাতের তুলনায় বড় বা সমান হলে কি করতে হয়? প্রতিনিয়ত হরকে লবে লিখতে হয় আর সমতা করতে হয়, বুঝছো? ঠিক আছে, তাহলে ওইটা ফলো করো। 6 ইন্টিগ্রেশন
6, এখানে ইন্টিগ্রেশন, নিচে হচ্ছে জেড স্কয়ার প্লাস 1 এখানে রাখো, উপরে লেখা হচ্ছে জেড স্কয়ার প্লাস হচ্ছে 1, বুঝছো? এখন কথা হচ্ছে এখানে মিলাইতে হবে কত, জেড টু দি পাওয়ার 8 আছে জেড স্কয়ার, সামনে কত গুণ করা উচিত, জেড টু দি পাওয়ার হচ্ছে 6, গুড। জেড টু দি পাওয়ার 6 যখন দিলা, এটা গুণ করে জেড টু দি পাওয়ার 8 হচ্ছে, আর এটা জেড টু দি পাওয়ার 6 প্লাস, আচ্ছা যদি এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 6 দাও, তাহলে এটা আবার সে আগের টাইপে পড়ে যাবে না? তো আমরা ওইভাবে করব না, প্রতিনিয়ত টাইপ না করে যেটা করব, এটা আপাতত এইভাবে লিখবো না, না লিখে আমরা আবার হরকে লবে লিখবো। যদি আবার হরকে লবে লেখো তাহলে কি করবে, এখানে জেড স্কয়ার তারপর প্লাস হচ্ছে 1। একটু আগে এখানে কি বেশি হয়েছিল, একটু আগে এখানে কি অতিরিক্ত হয়েছে বলো, জেড টু দি পাওয়ার 6 এখান থেকে কমায় নিতে হবে, কি করবা, যদি এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 4 দাও, তাহলে কি হচ্ছে বলো, জেড টু দি পাওয়ার 4 আর জেড স্কয়ার মানে জেড টু দি পাওয়ার 6, আর এই পাশে এক পার জেড টু দি পাওয়ার 6 হয়েছিল, ওটা চলে গেল, কিন্তু এটার সাথে এটা কি হচ্ছে, তাহলে এটা মাইনাস জেড টু দি পাওয়ার 4 এক্সট্রা হয়ে গেল না? তাহলে কি এখানে প্লাস জেড টু দি পাওয়ার 4 দিবা না, আবার হরকে লবে লিখবো আমরা, তাহলে আবার হরকে লবে লেখো, তাহলে এটা হচ্ছে আমাদের জেড স্কয়ার প্লাস 1। একটু আগে যে ভুল হইলো ওটাকে কারেকশন করো, দেখো জেড টু দি পাওয়ার 4 মাইনাস, অর্থাৎ মাইনাস জেড টু দি পাওয়ার বেশি হয়েছে, তাহলে কি করতে হবে, প্লাস জেড টু দি পাওয়ার 4 নিতে হবে। প্লাস জেড টু দি পাওয়ার এখান থেকে কেমনে নিবা, প্লাস হচ্ছে জেড স্কয়ার দিবা। তো লক্ষ্য করো এটার সাথে এটা জেড টু দি পাওয়ার 4 আর এই জেড টু দি পাওয়ার 4 কাটাকাটি, পিছনের অংশ ভ্যানিশ, অতিরিক্ত হচ্ছে কোনটা, এটার সাথে এটা নিলে জেড স্কয়ার, তাহলে এই যে জেড স্কয়ার অতিরিক্ত হইলো, এটাকে মানে বাদ দিয়ে দিতে হবে না? তাহলে এখানে মাইনাস জেড স্কয়ার দিবা না, আবারও লিখবা হচ্ছে জেড স্কয়ার প্লাস হচ্ছে 1, বুঝতে পারছো? তারপর এক কাজ করে এখানে একটা মাইনাস চিহ্ন দাও, তাহলে এই যে জেড স্কয়ার আর 1, তাহলে এটা জেড স্কয়ার, আর এই যে মাইনাস জেড স্কয়ার চলে যাচ্ছে, বুঝা গেছে? তাহলে এখানে কি হলো বলো, মাইনাস জেড স্কয়ার হয়েছে। এখন কি আবার জেড স্কয়ার প্লাস 1 উপরে লিখবা, ধ্রুবক সারতে এই কাজ করার প্রয়োজন নাই, বোঝা গেছে? তাহলে এখানে কি করবা, জাস্ট প্লাস একটা 1 দিয়ে দিবা। এই টাইপের ম্যাথ তোমরা এসএসসি তে একটা চ্যাপ্টারে পড়ছিলা, আংশিক ভগ্নাংশের, ওখানে ওই যে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে যে হচ্ছে যে উৎপাদক নির্ণয় করা, তাই না? ওই যে মাঝখানে একটা লাইন জাম্প করে নিচে লেখা লাগে, তারপরে আগেরটা মিলানো লাগে, আগেরটা মিলানো লাগে, ওই স্টাইলটা এটা, বুঝছো? যেটা এক্সট্রা হচ্ছে সেটা শেষ করতেছি, যেটা এক্সট্রা হয়েছে সেটা শেষ করতেছি। এখন কি কাজ করবা বলো, এবার কি কাজ হবে, এবার লবের প্রত্যেকটা উপাদানকে হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, লবের প্রত্যেকটা উপাদানকে তুমি হর দ্বারা ভাগ করে দিবা। তো বাইরে 6 রাখো, এরপর ইন্টিগ্রেশন, প্রথমটা ভাগ করলে কত হবে, এটা ভাগ এটা, এইটুকু ভাগ এইটুকু, কত, জেড টু দি পাওয়ার 6, গুড। এটা হচ্ছে আমাদের জেড টু দি পাওয়ার 6, তারপর এটা ভাগ এটা করলে মাইনাস জেড টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটা হচ্ছে মাইনাস জেড টু দি পাওয়ার 4, তারপর যদি ভাগ করে দাও কত হবে, প্লাস জেড স্কয়ার, প্লাস হচ্ছে জেড স্কয়ার, তারপর এটা এটা গেল, এটা ভাগ করলে কত হবে, মাইনাস হচ্ছে 1, আর এটার সাথে এটা ভাগ করলে কত হবে, প্লাস 1 ভাগ কত, জেড স্কয়ার প্লাস 1 না দিয়ে একটু উল্টা লিখলে কি অসুবিধা হবে, এইটা। এখন আশা করা যাচ্ছে এই লাইনের ইন্টিগ্রেশন সবাই জানি আমরা, তাহলে এটা হবে হচ্ছে 6, এটার ইন্টিগ্রেট কত হবে বলো, পাওয়ারের সাথে 1 যোগ হয়, পাওয়ার দ্বারা ভাগ হয়, মাইনাস জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই হচ্ছে 5, তারপর হচ্ছে প্লাস পাওয়ারের সাথে 1 যোগ হবে, পাওয়ার দ্বারা ভাগ হবে, এটা অনেক ইন্টিগ্রেশন কত, জেড, তাহলে এটা হবে মাইনাস জেড, তারপর
1 ডিভাইডেড বাই স্কয়ার প্লাস এক্স স্কয়ারের 1/a tan ইনভার্স x ভাগ a, কিন্তু 1 ভাগ a তো নাই, কত হবে tan ইনভার্স z, তাই না? তাহলে এটা হবে হচ্ছে আমাদের tan ইনভার্স z, তারপর প্লাস হচ্ছে c। আচ্ছা আমি এখানে মিশাই দিছিলাম, কি যেন ধরা ছিল x z টু দি পাওয়ার 6, তাহলে এখান থেকে z কত হবে? দেখো z x টু দি পাওয়ার 1 ভাগ 6, প্রত্যেকটা জায়গাতে বসায় দিবা z এর মান, এখানে প্রত্যেকটা জায়গায় তুমি বসায় দিবা, তাহলে মিলে যাবে। হ্যাঁ 19 এর বি নাম্বারটা বলো, পাওয়ার ভগ্নাংশ থাকলে কি করতে হয়? 19 এর বি নাম্বার, এটা একটা পাওয়ার ভগ্নাংশের ম্যাথ। পাওয়ার ভগ্নাংশ থাকলে x z টু দি পাওয়ার হরের লসাগু, তাহলে x z টু দি পাওয়ার কত আসবে? z টু দি পাওয়ার 4, কারণ 2 আর 4 এর লসাগু হচ্ছে 4। বলো এটা dx কত? 4z কিউব তারপর dz। ওকে, এবার প্রতিস্থাপন করে দাও। 1 প্লাস এটা হচ্ছে x মানে z টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1 ভাগ 4, তারপর এটা 1 প্লাস z টু দি পাওয়ার 4 1 ভাগ 2 dx মানে কত? 4z কিউব dz। তাহলে এটা হচ্ছে আমাদের 4z কিউব dz। উপরে কত থাকে? এটা 4 আর 4 কেটে যাচ্ছে, 4 4 কাটা যায়, তাহলে থাকবে হচ্ছে 1 প্লাস হচ্ছে z, নিচে এটা লবে যায়, এটাতে এটা কাটাকাটি, এটা থাকবে। আর উপরে আছে হচ্ছে আমাদের 4z কিউব, আর লাস্টে হচ্ছে আমাদের dz। একটা কাজ করো, 4টা বাইরে রাখো, 4 এর তো কোনো ওইভাবে কাজ নেই, 4 আমরা বাইরে রাখবো, আর লবে এই z দিয়া এটা গুণ করব, z দিয়া এটা গুণ করলে কত হয়? z এই এটার সাথে এটা গুণন, আর এটার সাথে এটা গুণন, কত হবে? এটা ডিভাইডেড বাই z স্কয়ার প্লাস হচ্ছে 1, লবের ঘাত গ্রেটার দেন হরের ঘাত, লবের ঘাত গ্রেটার দেন হরের ঘাত। কি করতে হয়? হরকে লবে লিখতে হয়। এখন কেউ কেউ হচ্ছে যে এটা ভাগ এটা করে, এটা ভাগ এটা করে, এবং যার যার পজিশনে তাক তাক মিলায়। এখন তুমি কিভাবে করবা? এটা কি এইভাবে রেখেই হরকে লবে লিখে লিখে মিলাবা? মিলানোর সময় অবশ্যই তোমার বিচক্ষণ হতে হবে, যাতে কোনো গরমিল না থাকে। তাহলে প্রথমত হরকে লবে লিখে ফেলো। তাহলে 4 ইন্টিগ্রেশন হরকে লবে লিখে ফেলবা, তাহলে জেড স্কয়ার প্লাস হচ্ছে 1। এখানে এক কাজ করো, জেড স্কয়ার প্লাস 1 এটা দিয়ে দাও। একসাথে তো দুইটা মিলাতে পারবা না, একটা একটা করে মিলাতে হবে। প্রথম কাক মিলাবা? ঠিক আছে, কি করা উচিত? জেড স্কয়ার দ্বারা গুণন, বুঝছো? যদি তুমি জেড স্কয়ার দ্বারা গুণ করো, এটা জেড টু দি পাওয়ার 4 মিলে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি এটা হিডেন মনে মনে রেখে কাজ করবে নাকি লিখে কাজ করবে? এই যে জেড স্কয়ার যে এক্সট্রা হইছে, মনে মনে রেখে কাজ করলে করা যাবে, তবে বেশি যেন প্যাচ না লাগে। যদি মনে মনে করতে অসুবিধা হয়, তুমি এক কাজ করতে পারো, এটা ভুল হয়েছে, এটা ডাইরেক্ট ব্যালেন্স করে ভালো, এখানে যেখানে ভুল হয়েছে সেখানে ব্যালেন্স করো, বুঝতে পারছো? তাহলে এটা একটু এইখানে ব্যালেন্স করলে কি হবে বলো? এই যে জেড স্কয়ার, আর তাহলে কি করা উচিত এখানে? মাইনাস মাইনাস জেড স্কয়ার। আচ্ছা, এই যে এত কিছু করলা, এখানে কি মিললো আর কি গরমিল থাকলো বলো? জেড স্কয়ার আর জেড স্কয়ার জেড টু দি পাওয়ার 4, আর জেড স্কয়ার অন সাথে গুণ করলে জেড স্কয়ার মাইনাস জেড স্কয়ার। আপাতত মিলছে শুধু এতটুকু, বুঝছো? তারপর এটা থেকে গেল না,
এই জেড কিউব কে মিলাইতে আবার কি করবা, নিশ্চিত আপনা আপনি লিখবা না, হরকে লবে লিখে মিলানোর চেষ্টা করবা অলওয়েজ, বুঝছো? যদি এটা করো তাহলে কি হবে বলো? এক কাজ করো, হরকে লবে লিখে ফেলো, তাহলে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, বুঝা গেছে? যদি জেড কিউব মিলাতে চাও কি হবে, প্লাস এখানে জেড দিতে হবে। তাহলে লক্ষ্য করো এতটুকু মিলা হচ্ছে জেড কিউব মিলে গেল, কিন্তু একটু এক্সট্রা জিনিস চলে আসছে। কোনটা? এখানে হচ্ছে মাইনাস জেড করতে হবে, তাই না? উপরে কিন্তু সবই ব্যালেন্স, চাইলে এখানে আরো কাজ করতে পারো অথবা এখানে না করে পরে করতে পারো। উপরে সবকিছু ব্যালেন্স হয়ে গেছে, বুঝছো? এটার এটা মিলা জেড টু দি পাওয়ার 4, তারপর এটার সাথে এটা মিলে এটার সাথে চলে যাচ্ছে শেষ, এটার সাথে এটা মিলে যাচ্ছে জেড কিউব, আর কি হবে এটার সাথে এটা কেটে যাবে। ঠিক আছে, এটা ডিজিট রাখো। এবার এক কাজ করো, পাট পাট করে দাও। এই যে এতটুকু ভাগ এতটুকু করবা, আর এতটুকু ভাগ এতটুকু করবা, আর এই যে এটার এটা আছে না, এটা এটা এক জায়গায় নিয়ে রাখো। মানে কতটুকু এক জায়গায় নিয়ে রাখবা, এই যে এই দুজনকে এক জায়গায় নিয়ে রাখবা। বুঝছো? চাইলে কেউ অন্যভাবে ব্যালেন্স করতে পারে, এসব সমস্যা হয় না। যদি তাই হয়, প্রথমত এটা ভাগ করে দাও তো, এটা ভাগ এটা করলে কি হবে বলো? তাহলে 4 ইন্টিগ্রেশন এটা হচ্ছে আমাদের জেড স্কোয়ার, মানে কি করছি আমরা, এইটুকু ভাগ এইটুকু করছি। আবার এইটুকু ভাগ এইটুকু করলে কি হবে, এতটুকু আর এতটুকু করলে প্লাস হচ্ছে জেড, তারপর প্লাস হচ্ছে জেড। কিন্তু লবে তুমি আরো একটু কাজ করতে পারতে আসলে, বুঝছো? তো যাই হোক, পরেই করো। এইখান থেকে আর এখান থেকে মাইনাস কমন নিলে কি হবে, একবারে মাইনাসটা বাইরে দাও, তাহলে উপরে থাকে হচ্ছে জেড স্কোয়ার প্লাস হচ্ছে জেড, নিচে জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, তারপর লাস্ট হচ্ছে ডিজেড। কিন্তু আমরা যা করতে চাচ্ছি আরো কাজ পড়ে আছে। লবের ঘাত হরের ঘাত সমান, লবের ঘাত হরের ঘাত সমান হলে কি করতে হয়, হরকে লবে লিখতে হয়। তাহলে 4 ইন্টিগ্রেশন এটা হচ্ছে জেড স্কোয়ার তারপর প্লাস জেড, এখানে একটু হরকে লবে লিখে ফেলো তো। কিন্তু এখানে আবার কাহিনী আছে, ব্র্যাকেট ইউজ করা লাগবে, কারণ এটা ভাঙ্গা দুইটা হবে। আচ্ছা যাই হোক, তাহলে এখানে কি করবা, জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, হরকে লবে লিখলে কি করতে হবে উপরে বলো, জেড স্কোয়ার তারপর প্লাস 1 এটা লিখছো, সমতা হইলো কি? তাহলে এবার মনে হয় প্লাস জেড মাইনাস আর এটা রাখতে হয়, তাহলে হয়ে যাচ্ছে। বুঝছো এটা? আচ্ছা, এটাকে ব্যালেন্স করতে গেলাম না কেন? এটাকে আর ব্যালেন্স করা যাবে না, এটা তো ঘাত কম হয়ে গেছে, বেশি হইলে হরকে লবে লিখতে হয়, বুঝছো না কথা? বেশি অথবা সমান হইলে হরকে লবে লিখতে হয়। জেড স্কোয়ারের তুলনায় জেড কি ছোট না ঘাত, তাহলে কি আর হরকে লবে লিখে লাভ আছে? হরকে লবে লিখতে গেলে তো ভুল হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, দেখো 4 ইন্টিগ্রেশন এটা কত, জেড স্কোয়ার তারপর প্লাস হচ্ছে জেড, এটা ভাগ করে দাও, এটা ভাগ এটা করো, কত হবে, -1, বুঝছো এটা? আর এটা ভাগ এটা করবা, এটা হচ্ছে মাইনাস জেড মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1 তারপরে হচ্ছে ডিজেড। দেখো এখানে অনেক টাইপ চলে আসতেছে, তুমি এটার ইন্টিগ্রেশন পারবা, এটাও পারবা, এটাও পারবা, পারবা না এটা, এইটা আবার কোন টাইপে যাবে, হরে দ্বিঘাত লবে এক ঘাত হলে কি করতে হয়, হরের ফার্স্ট ডেরিভেটিভ লবে লিখতে হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে হরের ফার্স্ট ডেরিভেটিভ আগে লবে লিখবা, তারপর ব্যালেন্স করবা। তাহলে 4 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার তারপর হচ্ছে প্লাস জেড তারপর -1,
তারপর হচ্ছে মাইনাস, একটু হরের ফার্স্ট ডেরিভেটিভ লবে লিখে ফেলো, কত হবে 2z, কিন্তু আমাদের কি এখানে 2z ছিল, তাহলে ওইটাকে ওই পজিশনেই ব্যালেন্স দিতে হবে। আর এখানে মাইনাস অন, তো এটা তো আবার করার কিছু নাই, লিখতে হবে। তারপরে দেখো হচ্ছে ডিজেট, এখানে আবার দুইটা খণ্ড হয়ে যাচ্ছে, খণ্ড শেষ নাই, তাই না? বুঝতে পারছো? এই যে হরের ফার্স্ট ডেরিভেটিভ লবে লিখলাম এবং ব্যালেন্স করলাম। এবার আবার দুইটা খণ্ড করে দাও, তাহলে 4 ইন্টিগ্রেশন জেড স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস জেড, তারপর হচ্ছে মাইনাস ওয়ান, এটা ভাগ এটা করো মাইনাস। এক কাজ করো, হাফটা একটু সামনে দিয়ে দাও, তাহলে আমরা যদি হাফ সামনে দিই লবে কত থাকবে, তারপর আর মাইনাস ওয়ান, এটা কি মাইনাস ওয়ান থাকবে? এই যে এই মাইনাসের সাথে এখানে প্লাস হয়ে যাবে আসলে, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 1 ডিভাইডেড বাই কত, তারপর লাস্টে হচ্ছে আমাদের ডিজেড। এখন আশা করি প্রত্যেকটা ডিফারেন্সিয়েশন জানা, বুঝছো? এটা কি পড়বা, এটা হচ্ছে এফ অফ এক্স আর এটা এফ ড্যাশ এক্স। তাহলে এবার ইন্টিগ্রেশন গুলো বসায় দাও, তাহলে 4 ইন্টিগ্রেশন, এটার ফলাফল কত আসে, জেড কিউব ভাগ 3, তারপর জেড স্কোয়ার ভাগ হচ্ছে 2, তারপর মাইনাস 1 ভাগ 2, হরের ফার্স্ট ডেরিভেটিভ লব হলে কি করতে হয়, লন হর, তাহলে লন লন জেড স্কোয়ার প্লাস হচ্ছে 1, এই হচ্ছে লন হর। আর লাস্টেরটা কি হবে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিফারেন্সিয়েশন জানো না, কত হয় tan ইনভার্স x, তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্লাস tan ইনভার্স z, তারপর এটা ক্লোজ, তারপর প্লাস হবে c, এরপর z এর মান বসা দিবা, z সমান কত বলো, x টু দি পাওয়ার 1 ভাগ হচ্ছে 4। তাহলে আমাদের এখানে যেখানে যেখানে z আছে প্রত্যেকটার জায়গাতে তুমি বসায় দিবা x টু দি পাওয়ার 1 ভাগ 4। ইন্টিগ্রেশন কঠিন না সহজ? কঠিন? সহজ?